মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায় শুরু হয়েছে। নর্থ কোরিয়া প্রকাশ্যে সমর্থন জানিয়েছে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনিকে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ইরানের এই সিদ্ধান্তকে সম্মান করে এবং নতুন নেতৃত্বকে স্বীকৃতি দেয়। এই ঘোষণার মাধ্যমে উত্তর কোরিয়া শুধু সমর্থন দেয়নি, বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। তাদের মতে ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ছিল অবৈধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। উল্লেখ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনি যুদ্ধের শুরুতেই নিহত হন বলে দাবি করা হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর দ্রুতই ইরানের ক্ষমতার কেন্দ্র থেকে ঘোষণা আসে নতুন সুপ্রিম লিডারে, আর সেই পদে নির্বাচিত হন আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি। ইরানের রাজনৈতিক কাঠামোতে সুপ্রিম লিডারের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। দেশের সেনাবাহিনী, বিচার ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নীতির উপরে তার চূড়ান্ত কর্তৃত্ব থাকে। বিশেষজ্ঞদের মতে মুস্তফা খামেনির নেতৃত্বে ইরানের ভবিষ্যৎ নীতিতে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে চলমান যুদ্ধ পরিস্থিতি তার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে। এদিকে উত্তর কোরিয়ার এই সমর্থন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন একটি সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, কারণ দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। বিশ্ব রাজনীতি পর্যবেক্ষকদের মধ্যে এই সমর্থন ভবিষ্যতে বড় কোনো ভূ-রাজনৈতিক জোটের দিকে ইঙ্গিত করতে পারে। এখন পুরো বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের দিকে। নতুন নেতৃত্বে ইরান কি আরো শক্ত প্রতিরোধের পথে যাবে?